আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি যা ইদানিংকালে ঘটছে। আমরা ৫ তারিখের সন্ধ্যা পর্যন্ত, এমনকি ৬ তারিখেও কেউ কল্পনা করতে পারিনি সালমান, রহমান, আনিসুল হক, ডাক্তার দীপুমণি, অন্যান্য পলক যারা যারা এই মুহূর্তে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, শামসুল হক টুকু সহ ডেপুটি স্পিকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের যে দুর্বিষহ অভিশপ্ত জীবন, এই দুনিয়াতে তাদের যে নির্মম পরিণতি আমরা দেখলাম, এটি আমরা বিশ্বাস করেন এই মাসের ৬ তারিখ পর্যন্ত আমরা কেউ কল্পনাও করতে পারিনি। ডাক্তার দীপুমণিকে, একজন মহিলা মানুষ, তাকে সেই পুলিশের যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে কোর্টে হাজির করা হয়েছে। কিল ঘুষি, চর থাপ্পড় থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগাল করে পুরো আদালত চত্বরে যা কিছু হয়েছে, এটি খুবই লজ্জাকর, বিব্রতকর। আমাদের সভ্যতা, বিবেকবোধের উপর রীতিমতো কুঠারাঘাত। একটা কুড়াল দিয়ে খুব জোরে একটা কোপ দিলে যে ধরনের একটা ক্ষত তৈরি হয়, তেমনি এই সভ্যতার, আমরা যে একটা সভ্য জাতি, শিক্ষিত হয়েছি, মার্জিত হয়েছে, আমাদের ধৈর্য সূর্য রয়েছে, আমাদের যে গুণাবলী রয়েছে, এই জিনিসগুলোর উপর একটা কুড়ালের কোপ পড়ল। কখনো কখনো কোনো আনন্দ, এটাকে পৈশাসিক আনন্দ বলা হয়। রেপ করে অনেকে, ডাকাতি করে অনেকে, খুন করে অনেকে। এমন মানুষও রয়েছে খুন করে সেই রক্ত পান করেছে, আবার সেই রক্ত পান করে উল্লাস প্রকাশ করেছে। মানুষের খুলি দিয়ে বিশাল গেট তৈরি করেছে, পিরামিড তৈরি করেছে। এরকম বহু জুলুমবাজ আছেন। তো করে তারা খুব আনন্দ প্রকাশ করেছে, মদ্যপান করেছে, মানুষের খুলি, তাজা খুলির উপর, খুলির মধ্যে মদ রেখে সে মদ পান করেছে এবং এটা করে আনন্দ করেছে, উল্লাস করেছে। সিংহাসনের পাশে বানরকে বসিয়ে লাফালাফি করেছে। এরকম যে উল্লাস, সেই উল্লাসগুলোকে বলা হয় পৈশাসিক উল্লাস, পিশাচ। তো এখন আমাদের এই গ্রেপ্তার নিয়ে যে সকল কর্মকাণ্ড হচ্ছে, এগুলোকে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিক। এর পক্ষে একটা যুক্তিও আমি দিব না, আপনি দিতে পারেন। আর এই কর্মকাণ্ডগুলোকে আমি নিন্দা জানাচ্ছি, এগুলোকে পৈশাসিক উল্লাস বলছি। এবং আগামী দিনগুলোতে যারা বিপত্তিতে পড়বেন, তাদের জন্য এটি অশনীয় সংকেত। সেটা কিভাবে, সেটি আমি আপনাদেরকে বলছি। আমরা ক্রমশ এই পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছি, কিয়ামতের দিকে যাচ্ছি, পরকালের দিকে যাচ্ছি। জীবন ব্যক্তি পর্যায়ে মৃত্যুর দিকে যাচ্ছে। আপনি এক পা করে কবরের দিকে এগোচ্ছেন, আর পুরো পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, মহাকাশ, তারকারাজি, আমরা কিয়ামতের দিকে এগোচ্ছি। তো এই যে শেষ জমানা, দিনকে দিন আমাদের জমানা শেষ হয়ে যাচ্ছে, এখানে প্রকৃতির একটা রুল রয়েছে, একটা বিধান রয়েছে। প্রথম বিধান হলো, যারা আল্লাহর পথে থাকবেন, ভালো পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, তাদের জন্য আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টি হলো, একজন মুমিনের গতকালের জীবনের চাইতে আজকের জীবন ভালো হবে, আর আজকের জীবনের চাইতে আগামীকালের জীবন মুমিনের জন্য আরো ভালো হবে। এটি আল্লাহর পক্ষ থেকে 100% গ্যারান্টি মুমিন এবং মুত্তাকির জন্য। যদি কারো জীবনে এই ঘটনা না ঘটে, তাহলে তিনি মুমিন এবং মুত্তাকি নন। আর কেউ যদি এটি বিশ্বাস না করেন, তাহলে তিনি মুমিন হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। তো কাজেই ভালো মানুষের জন্য এটা যেভাবে কার্যকর, ঠিক একইভাবে মন্দ মানুষের জন্য সূত্রটা উল্টো। মন্দ মানুষের গতকাল যা গিয়েছে, তার চেয়ে আজকের দিনটা খারাপ যাবে, এবং আজকের দিনটি যেভাবে যাচ্ছে, তার চেয়ে আগামীকালটি আরো খারাপ যাবে। এই যে আগামীকাল খারাপ যাবে মন্দ মানুষের জন্য, এখানেই হলো আমাদের দেশের যারা আগামীতে মন্দ কাজ করতে চান বা ইতিমধ্যে করেছেন, কিন্তু মন্দ পরিণতিটা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য এই দীপুমণির ঘটনা, পলকের ঘটনা, সালমানের ঘটনা, আনিসের ঘটনা অশনীয় সংকেত নয়, শুধু মহা অশনীয় সংকেত। এবং এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদের জন্য এই সকল উদাহরণ, তারা যদি মন্দ কাজ করেন, তাদের জন্য এই সকল উদাহরণ আরো কয়েক গুণ খারাপ অবস্থায় দেখা দেবে। যেমন ধরুন, আওয়ামী লীগ জমানাতে রাজনৈতিক প্রতিহিংসা ছিল,
শেখ হাসিনার অনেক ক্রোধ ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং তার যে ক্রোধ এটি এমন পর্যায়ে ছিল, যদি আজকের এই পরিস্থিতিতে শেখ হাসিনার সুযোগ পেতেন তাহলে সালমানকে যে অপমান করা হয়েছে তার চেয়ে বেশি অপমান তিনি একেবারে নির্দ্বিধায় চোখ বুঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তিনি সেটি করতেন। কিংবা দীপুমনির জন্য যে পরিণতি কোর্টে ঘটেছে, পলকের জন্য যে ঘটেছে, সেটি বিএনপি নেতাকর্মীদের জন্য, সেটা নারী হোক পুরুষ হোক, সেই জিনিসটা আজকের দিনে শেখ হাসিনা যদি এই ঘটনার পরে আপনি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন তাহলে আজকে যা হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি হবে। তো যেটা বলছিলাম যে দেখুন, শেখ হাসিনা খুবই খারাপ, আমরা সবাই থেকে খুনি হাসিনা বলছি, ফ্যাসিস্ট হাসিনা বলছি, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক মামলা মোকদ্দমা তিনি যে এখন যেভাবে হচ্ছে এইভাবে তিনিও দিয়েছেন, কিন্তু এভাবে হ্যান্ডকাপ পরিয়ে, হেলমেট পরিয়ে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা নেতা রয়েছেন তাদেরকে আদালতে উঠানো হয়নি। শেখ হাসিনার অনেক গুন্ডা বাহিনী ছিল, তারা ইচ্ছে করলে এরকম 2-4টা কিল ঘুষি অনেকেই মারতে পারতো কোর্টে, তারপরে গালাগালি দিতে পারতো এই খুব অশ্লীল ভাষায়। সেই কাজটি সে করেনি। তো সেই কাজটি সে করেনি, কিন্তু এই যে সে করেনি এটার যে খারাপ ভার্সনটা এই অল্প কয়েকদিনের মাথায় শেখ হাসিনা তো খুনি, অশান্তির দেবী, তাকে যদি আপনি মা কালী বলেন, অশান্তির দেবী, মা কালী কি অশান্তির দেবী আমি বলতে পারবো না, অশান্তির দেবী যদি বলেন তাহলে শান্তির দেবতা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে দেখেন জমানা কিভাবে পাল্টে যায়, যে পুরো পরিস্থিতি শান্তির দূত যিনি রয়েছেন, শান্তির দেবতা যিনি রয়েছেন, তিনি অশান্তির দেবীর কাছে ক্ষমতা এনেও কোর্ট কাছারিতে এসে তিনি মন্দ লোকদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করতে পারলেন না। আগামীতে যদি ডক্টর ইউনূসের চাইতেও যোগ্যতম লোক রাষ্ট্র ক্ষমতায় আসে, তবুও এই যে একটা মন্দ উদাহরণ তৈরি হলো, এর চাইতে আরও খারাপ উদাহরণ মন্দ লোকদের জন্য আগামীতে অপেক্ষা করছে। এটা কোনো সন্দেহ নেই, এভাবেই প্রকৃতি চলে আসছে। ধীরে 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 মন্দ জিনিসগুলো আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। এখন যেটা বলছিলাম সেটা হলো, ধরুন যারা এই অপমানের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এখন ডিবি অফিসে আছেন, তাদের কথা বাদ দিলাম। তালিকাতে এখন সারা বাংলাদেশ থেকে ধরেন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমন অনেক ইউনিয়ন চেয়ারম্যান আছেন। তো এইভাবে যদি আপনি টানা হেঁচড়া করেন, জেলে নেন, অন্তত 1 লক্ষ লোকের, আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে শনির দশা এবং রাহুর দশা, দুটো ঘন্টা টং টং করে বাজছে, এবং তারা সবাই এই দীপুমণিকে স্বপ্ন দেখছেন, সালমানকে স্বপ্ন দেখছেন, যে সালমানের যদি এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হবে। ফলে তারা এখন এই পলাতক অবস্থায় থেকে ইয়ানফসি বলে শুনতাই নাই, গিয়ে দেখবেন সকলের পেট খারাপ হয়ে গেছে, অথবা সকলের শরীরে কোষ্ঠকাঠিন্য এমনভাবে দেখা দিয়েছে যে বস্তায় বস্তায় ইসুফগুলের ভুসি খাওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে